গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আমি মনীষা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ অনেক দিন পর। সবাই কেমন আছেন? আর আমরাও খুব ভালো আছি। এখন প্রায় রাত্রির 10টা বাজতে যায়। হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে কালকে আমরা যাব কোথায়, কুফরি। খুব ভালো স্নোফল হয়েছে, সেটা দেখার জন্য হঠাৎ বলতে হঠাৎই প্ল্যান। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এবার আমরা জিওকেও নিয়ে যাব সঙ্গে, কারণ এটা ওর ফার্স্ট স্নো দেখা হবে। আর ওকে রেখে আমি কোনোভাবেই যেতে চাই না, কারণ দেখেছি অনেক ভিডিওতে যেখানে ল্যাব্রাডররা ওই বরফে খুব এক্সাইটেড হয়, খুব আনন্দ করে। আর এখানে সব ব্যাগপত্র নিয়ে আজকে কিছুটা প্রিপারেশন করে রাখছি, কারণ সকাল সকাল উঠে সব কিছু করে বেরোতে নাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। হঠাৎ করে যেহেতু প্ল্যান, কোনো কিছু প্রিপারেশন নেই, তাই এখন থেকে প্রিপারেশন করছি। আর এখানে সব জিনিসপত্র বার করেছি। আমাদের ড্রেস থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন, যখন ভিডিওটা শ্যুট করেছিলাম এখানে প্রচণ্ড ঠান্ডা। ওই ফেব্রুয়ারির মিডিল নাগাদ হবে যখন আমরা কুফরি বেড়াতে গিয়েছিলাম। আর তখন এখানে টেম্পারেচার ছিল 0 থেকে 1। কোনো প্ল্যান তো ছিল না যাওয়ার। ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ দেখলাম কুফরিতে এত স্নো পড়েছে, ভাবলাম ঘুরেই আসি। আর কালকে দেখাচ্ছে আবার স্নোফল হওয়ারও চান্স আছে। আমি স্নোফল আগে দেখে থাকলেও মনন আর জিওর জন্য এটা ফার্স্ট টাইম হবে, তাই ভাবলাম দেখি একবার ট্রাই করে যদি যাওয়া যায়। একটা বেলার জন্য গেলেও এত ব্যাগ প্যাক করতে হচ্ছে, কারণ জিও যাচ্ছে। ছোট বাচ্চা যেহেতু, তার সমস্ত খেলনা থেকে শুরু করে খাওয়া দাওয়া, ওষুধ, জিনিসপত্র, যাতে ও গাড়িতে বোর না হয়, সব কিছুই অ্যারেঞ্জমেন্টস আমাদের করতে হচ্ছে। তাই আগের দিন যতটা পারছি গুছিয়ে রাখছি, কারণ সকালবেলা উঠে আর সময় থাকবে না। আর ওর জিনিসপত্রতে হাত দেওয়াতে ও এত রেগে যাচ্ছিলো, এক্সাইটেড হয়ে যাচ্ছিলো যে কী হচ্ছে এত রাত দুপুরে, ও কিছুই বুঝতে পারছে না। তাই ওকে আমি এখানে একটু শান্ত করার চেষ্টা করছিলাম আর বোঝাচ্ছিলাম যে হ্যাঁ রে বাবা, তোকেও নিয়ে যাব। কালকে যেখানে যাচ্ছি সে জায়গাটার নাম হলো কুফরি। খুবই ফেমাস জায়গা, ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সবাই নামটা জানে। আমাদের এখান থেকে মোটামুটি ওই 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সময় লাগবে যেতে। এবার কালকে যেহেতু আমাদের এখানে তো রেন দেখাচ্ছে, এবার ওপরে কিরম ওয়েদার থাকবে, কতটা রাস্তা খোলা পাবো সেটা নিয়ে একটু চিন্তা আছে। আদারওয়াইজ খুবই সুন্দর জায়গা। আর সব ভিডিওতে যা দেখছি খুবই ভালো স্নোফল হয়েছে লাস্ট 2 দিন ধরে। আর এখানে তো এখন মারাত্মকই ঠান্ডা, সকালের দিকে 0-1 এরকম টেম্পারেচার থাকে। এই সামনের কিছু পাহাড়ে এখানে স্নোফলও হয়েছে, সামনের পাহাড়গুলো একদম সাদা হয়ে গেছে। কচুরিগুলো ভেজে দিয়ে এলাম, মননেই খেতে দিচ্ছে। আর ঘরে এসে আমি তো জিওকে দেখতেই পাচ্ছি না, কোথায় আছে দেখাচ্ছি দাঁড়ান। ওর কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলো ব্যাগ প্যাক হচ্ছে, কিছু বুঝতে পারলো না, একটু এদিক ওদিক দেখলো, কি ভাবলো কে জানে। তারপর এই যে দেখাচ্ছি, বাবালে এটা কে গো। ডিনার গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। ঘড়িতে এখন প্রায় ওই 6:30 বাজে। আর বাইরে পুরো এখনও ঘুটঘুটে অন্ধকার, লাইটও ফোটেনি। আর বাইরে বেশ বৃষ্টি শুরুও হয়ে গেছে, আগে থেকেই দেখাচ্ছিল বৃষ্টি হবে। তো বাইরে বৃষ্টি পড়ছে আর আমি উঠেছি, একটু দেরি হয়ে গেল উঠতে। ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি উঠবো, বা ঠান্ডা এত উঠতে ইচ্ছা করছিল না। উঠেই চলে এসেছি রান্নাঘরে, টুকটাক কিছু কাজ আছে গুছিয়ে নেবো। জিও আর মনন এখনো ঘুমাচ্ছে। এই দেখো, ঘুম থেকে কি করে উঠলি আর উঠে টুপিটাকে কোথা থেকে খুঁজে খুঁজে এনেছিস? কি সকাল থেকে দেখ তোর কিরম কালকে সারা রাত্রি আমাদেরকে জ্বালিয়েছে। যেদিন কোথাও যাওয়ার থাকে, সকালে ওঠার থাকে, ওর বদমাইশি শুরু হয়ে যায়। কোথা থেকে আমার টুপিটাকে, এই 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 নো নো, এ বাবা জিও, সকাল থেকে একটা বদমাইশি করা হয়ে গেল। আমার টুপিটাকে কোথা থেকে খুঁজে এনে বাথরুমে গিয়ে টুপিটা বাথরুমে রেখে চলে এলো। বেশ অনেক দিনই হলো আমরা হিমাচলে শিফট করে গেছি। আর আমরা যেখানে থাকি সেটা সিমলা থেকে খুবই কাছে। আর এই কুফরি হলো আবার সিমলা থেকে বেশ অনেকটা উপরে। ও একটা রুটি আমি করে রাখলাম, যে স্ট্রে ডগসগুলো আছে আমার বাচ্চাগুলো, ওদের জন্য। এসে তো আর ভালো লাগবে না, এখনই করে রাখলাম যাতে আসার পর ওদের খেতে দিতে পারি। এখানে টিফিন প্যাক করা চলছে। আমরা কচুরি নিয়েছি, আলুর দম নিয়েছি। জিওর খাবার প্যাক হয়ে গেছে, জিওর খাবারও প্যাক করে নিয়েছি। যাই আসছি,
হলো বাইরের এখন কন্ডিশন। এই তো পুরো বাইরে মেঘ হয়ে আছে গো, বাইরে পুরো তো মেঘ, আর ওই দূরে একটু রোদ রোদও দেখা যাচ্ছে মেঘের ভেতর দিয়ে। আর আমি এদিকে শুরু হয়ে গেছি রেডি হওয়ার জন্য। রেডি হতে সময় লাগে এই জিওর জন্য, এত ডিস্টার্ব করে। কি ওটা কি ওটা কি মানে সিট কর সিট কর। বাবারে কি হয়েছে বল, বসো মানে বসো। ও ভাবছি ওকে রেখে চলে যাবো, তো ওই জন্য মনটা খারাপ করছে। তো জানি না তো ও বেউ বেউ যাচ্ছে, ও তো জানি না কি করে বলবে বলো, কি করবে বলো, তো জানি না তো ওই জন্য আউ 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 করছে। কি হয়েছে কি হয়েছে কামড়ায় কেউ? এরকম করলে কেউ নিয়ে যাবে না কোথাও বেড়াতে, কেউ গাড়িতে উঠতে দেবে না। শুধু এখন একটাই চিন্তা যে কুফরি অবধি পৌঁছাতে পারবো কি না। স্নোফল হলে রোড এখানে বন্ধ থাকে, ইভেন কালকেও মানে গতকাল রাস্তা বন্ধ ছিল। এখন জানি না কি হবে, রাস্তা কতটা খোলা পাবো, বাট সব কিছু গুছিয়ে এখন গাড়িতে মনন সব ব্যাগগুলো রাখতে যাচ্ছে। ওগুলো রেখে এলে তারপর জিওকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। এত দিন পর গাড়িতে উঠে ও এত এক্সাইটেড হয়ে গেছিলো, সেই ছোটোবেলায় যখন এসেছিল এইখানে সিমলাতে, তো তখন গাড়ি করে 8-9 ঘন্টা জার্নি করেছিল, তখন অনেকটাই ছোটো ছিল, কোলেও ইভেন নেওয়া যেত। বাট এখন তো অনেকটা বড় হয়ে গেছে, এর মাঝখানে অভ্যাসটাও চলে গেছে, তাই ফার্স্টে উঠে খুব ছটফট করছিল। আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম, এই 2.5-3 ঘন্টার রাস্তা ওকে নিয়ে কীভাবে জার্নি করব। এদিকে বাইরে দেখুন ওয়েদারও খারাপ, যত উপরের দিকে উঠছি দেখছি আরও ঘন মেঘ আর তুমুল বৃষ্টি হচ্ছে। তবে যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন যে কুফরিতে নাকি স্নোফল হচ্ছে, তো সেই আনন্দেতে আমরা ভাবছিলাম কতক্ষণে পৌঁছাবো আর একটু স্নোফল। যত উপরের দিকে যাচ্ছি বৃষ্টিও বাড়ছে, ভেজা ভেজা রাস্তা, কিছু করার নেই। ফেলে দিও না আবার ওকে ওর ভেতর দিয়ে। উইন্ডোটা এভাবেই খুলে যেতে হচ্ছিল, বৃষ্টির ফোঁটা ওর চোখে মুখে পড়তেও তবেই শান্ত হয়ে বসেছিল। দেখছেন কি বৃষ্টি হচ্ছে। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে দেখাবো আমরা কুফরি পৌঁছাতে পারলাম কিনা, কি করলাম, জিও কি করলো, কি এক্সপিরিয়েন্স হলো, সবটাই শেয়ার করব। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি পছন্দ হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন। টাটা।